বাদামালা ভাই, ভাই আজকের জন্য অন্তত এইটুকের মধ্যে ছেড়ে দাও ভাই। এই দিক দিয়ে যাও, এই দিক দিয়ে যাও, যদি কেউ নেই একবারে দিয়ে তারপর চলে যাও। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনুল কারীমের মাহফিলে আল্লাহ বলেন যারা নিস্তব্ধ হয়ে মনোযোগ সহকারে আল্লাহর কোরআন শোনার জন্য বসে যায়, আসমানের রহমতের দরজাগুলো আমি তাদের জন্য খুলে দিই। তা আপনি যখন বাদাম খাবেন, আমার কথা কি আপনার বিবেকের কাছে যাবে? যাবে না। এই জন্য এখন বাদাম যদি খান, ওটা খাওয়াও হারাম, স্পষ্ট বক্তব্য। এখন যদি ভাত খান, ওটা খাওয়াও হারাম, ওটা জায়েজ খাওয়া, কিন্তু কোরআনের আলোচনার ব্যাঘাত ঘটবে শুনতে, এই জন্য ওটা খাওয়া হারাম। বাদাম নেন, ওর 10 টাকা বিক্রি হোক, আমরাও চাই। বাদাম নিয়ে পকেটে রেখে দেন, কিন্তু এখন খায়েন না ভাই। এখন এই মাত্র আর আধা ঘন্টার সময় না খাইলে কি কষ্ট হবে ভাই? আমরা একটু কষ্ট করি আল্লাহর কোরআনের জন্য। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কষ্ট দিয়ে ফেললাম, এই জন্য আমিন জোরে বললেন না, বলেন তো আল্লাহু আকবার। আকসাম সাহেব এবার ডেকে বলেন, আমার দলের নেতা কর্মীরা, তোমরা আমাকে পরামর্শ দাও আমি কিভাবে কালেমা পড়বো না কি করব। যখন এই পরামর্শ চাইলেন, ওই যে মাঝখান থেকে একজন উঠলেন, না মাঝখানে কেউ না, এদিকে তাকান, ওই সময় মাঝখান থেকে একজন উঠলেন। উঠার পরে ডেকে বলেন, নেতা আমার একটা পরামর্শ আছে। কয় কি? কয় আপনি মক্কার বুকের নেতা, আপনি তো বিশাল বড় নেতা। শুধু বিশাল বড় নেতা না, আপনি মুহাম্মদের চাইতেও বড় নেতা। নাউজুবিল্লাহ বলেন। নবীর চেয়ে শ্রেষ্ঠ কোনো নেতা পৃথিবীতে আসবে না কে আর কখনো? তার মানে আকসাম সাহেবকে আগেই বলেছে বিবেক মরে নাই। আকসাম সাহেবের বিবেকটা মরে নাই। আকসাম সাহেব এবার ডেকে বলেন, তুই বস। মানে ও বুঝতে পারেছে যে এটা আসলে আমার ভালো চাই না, এটা হলো পামবাজ। কি বাজ? বিগত দিনেও এরকম পামবাজ নেতা ছিল কি ছিল না? কয় রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না ইনশাআল্লাহ। কি দেয়? হ্যাঁ, টাকলা মোরাদ। তো ওরে নিয়ে আমি গান লিখছিলাম, ওটা অনেকে শুনছেন, এই জন্য আমি গানটা বলবো না, শুধুমাত্র এতটুকু বলছি, পাগলের পাগল কি বজে দেখেন। কয় যে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না ইনশাআল্লাহ। আচ্ছা, ইসলাম থাকবে না এতটুকু বুঝলাম, কিন্তু ইসলাম ইনশাআল্লাহ আবার কি? এটা তো আরো এক ইসলাম, কথা কোন ঠিক না? এটা তো ইসলাম মূলত। ও চাইছে কি আর বলছে কি আল্লাহ ভালো জানে। মূলত এরা চেয়েছিল তাদের দাদা বাবুদেরকে একটু খুশি করার জন্য, কথা বলেন ঠিক না? ওরা আমাদেরকে বারবার করে বলেছে আমরা নাকি পাকিস্তানের দালাল। বিগত 16.5 বছর জুলুম সহ্য করেছি, নিপীড়ন সহ্য করেছি, মামলা খেয়েছি, হামলা করেছে, এরপরে জেলে গিয়েছি, ফাঁসির রশি আমাদের নেতারা নিয়েছে, প্রাণ ভিক্ষা কখনো চাই নাই, কথা বলেন ঠিক না? আমাদের নেতারা ঘুরে ফিরে কখনো কোনো সময়ের জন্য পাকিস্তানের বাড়ি দেয় নাই, পাকিস্তানে যাই নাই, কিন্তু খোঁজ নিয়ে দেখেন আমরা সবাই জানি, এই দেশের সকল মানুষ জানে, ক্ষমতা হারানোর পর ওরা নিজেদেরকে বাঁচানোর জন্য অন্য কোনো দেশে যায় নাই, ভারতের দাদা বাবুর কোলে যেয়ে বসে আছে, কথা বলে ঠিক না? তার মানে বোঝা গেল আমরা পাকিস্তানের দালাল না, ওরাই হলো ভারতের দালাল, কথা বলেন ঠিক না? এটাই তো প্রমাণ পেয়েছে, এটাই প্রমাণ পেয়েছে। আমরা যদি পাকিস্তানের দালাল হইতাম তাহলে পাকিস্তানে পালাইতাম। তবে হ্যাঁ, মুসলিম অধ্যুষিত দেশ যেহেতু পাকিস্তান, আমি আমার রক্তে বিন্দু থাকা পর্যন্ত আমি তাকে সাপোর্ট দেবই, কথা বলেন ঠিক না? গতকালকে একটা নিউজ দেখলাম, ভারতেরই একটা চ্যানেল, এক মহিলা নিউজটা পড়ছে। তিনি বলছেন যে ভারত কখনো চায় নাই পাকিস্তান আর বাংলাদেশ এক থাক, যেহেতু সারা মুসলিম, এই জন্য তারা চায় নাই। ভাই, জামাত ইসলামের দোষ দিলে হবে না। জামাত ইসলাম ওই সময় 50 বছর আগে যেটা বুঝেছিল, এরা 50 বছর পরে এসে সেটা বলছে। এমনি এমনি বিরোধিতা করে নাই। ভারত মূলত একটা বিস্ফোরা হয়ে ইসরায়েলের মতো জায়গা করে নিয়েছিল, আর তারা চেয়েছিল মুসলিম জাতির জন্য এক থাকতে না পারে, এই জন্য তারা আমার ভাইদের থেকে আমাদেরকে আলাদা করে ফেলেছিল, কথা বলেন ঠিক না? আশ্চর্য কথা। কি হলো সমস্যা? যখনই দেখবেন আপনার মুসলিম ভাইয়ের সাথে আপনার সমস্যা তৈরি হয়েছে, মাঝখান থেকে কাফের এসে আপনাকে সাহায্য করছে, তার মানে বুঝে নেবেন আপনার আর আপনার মুসলিম ভাই আলাদা হলে কাফেরের উপকার আছে।
ঘটনাটা এরকমই ঘটছিল, আমি বেশি কিছু বললাম না, একটু ইতিহাস পড়ে দেখেন, অবস্থা এরকমই। প্রিয় ভাইয়ের আমার, আজকে মুসলিমরা এক থাকতে পারে নাই বলেই ইসলাম এখনো কায়েম হয় না। কথা কোন ঠিক না? আজকে তাকায় দেখেন না, আজকের খবর আমি অবাক হয়ে গেলাম। চলছে বিশ্ব ইজতেমা, আফসোস ফজরের নামাজের পরেই যখন এই ঘটনাটা আমি পড়লাম, দেখে পড়ে আমি আমার চোখের পানি রাখতে পারি না। আহারে মুসলিম, এদিকে সাদপন্থী আর এদিকে আসলপন্থী। তো এই সাদপন্থী আর ইলিয়াসপন্থী দুই গ্রুপের মারামারি হয়ে একটা অবস্থায় 3টা মানুষ আজকে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে। পরে আরেকজন মরছে, আচ্ছা 4 জন, আমি নিউজে দেখলাম 3 জন, যার পরে হয়তো আরেকজন মরতে পারে, এখন আরো কত মরবে ঠিক নাই। কিন্তু দোয়া করে আল্লাহ যেন আর আমাদের ভাইদেরকে যেন আল্লাহ না নেই, বলেন আমিন। তাকে দেখেন না, আমি তো মনে করি যে আসলে এরা ওই যে তারা যারা যারা হত্যা করছে, যদি এইটাই হয়, একজন মুসলিম কখনো আর এক মুসলিমকে হত্যা করতে পারে না। কথা বলেন ঠিক না? যদি এইরকম অবস্থা হয় তাহলে উচিত হবে এখন আপাতত বিশ্ব ইজতেমাটাকে বন্ধ করে দেওয়া, আপাতত বন্ধ করে দেওয়া। পরে তারা দিনক্ষণ করে দরকার আবার করুক, কিন্তু আপাতত বন্ধ করতে হবে, যাতে করে আর কোনো মায়ের বুক খালি না হয়। কথা বলেন ঠিক না? এটা বন্ধ করা দরকার। আমরা এটা চাই না। আমার ভাই দুনিয়ার বুক থেকে বিদায় নেওয়া মানে একজন আল্লাহর বান্দা বিদায় নেওয়া, একজন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বিদায় নেওয়া। আমরা এটা চাই না। আর আলেমে আজকে মিল নাই, আজকে মানুষের মুসলিম আজকে ঐক্যতা নাই। এই জন্য কাফেররা বারবার ঘুরে ফিরে আমাদের মাথার উপরে বসে তারা খবরদারি করে। কথা বলেন ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, রাত অনেক আর ওদিকে যাচ্ছে না, খেয়াল করেন। এই অবস্থায় আকসাম সাইফি ডেকে বলেন, তুই বস, তোর পাম এত দরকার নাই, আর যদি কেউ থাকো একটু আমারে পরামর্শ দাও। মাঝখান থেকে আর একজন উঠলো, উঠার পরে ডেকে বলেন, নেতা আকসাম সাইফি, আমার একটা পরামর্শ আছে। কয় কি? কয় যে 2টা প্রশ্ন। কয়টা? আওয়াজ দেন, কয়টা? 2টা প্রশ্ন। এই 2টা প্রশ্ন আপনি 2টা লোককে শেখান, 2টা লোককে নিয়ে আপনি বিশ্বনবীর কাছে পাঠায়া দেন। তারা যখন বিশ্বনবীর কাছে যাবে, 2টা প্রশ্ন করবে, উত্তর যদি নবী সঠিক দিতে পারে, আপনি একা কেন, আমরা সবাই মিলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। পরামর্শ খারাপ না ভালো? কিন্তু এর মধ্যে প্যাচ আছে। প্রশ্ন যদি 10টা যদি কাউকে মুখস্থ করা হয়, বিরক্ত হচ্ছেন আপনারা? প্রশ্ন যদি 10টা আপনাকে মুখস্থ করে দেয়, একজন মানুষের মুখস্থ করার ক্ষমতা আছে না নাই? 2টা প্রশ্ন 2 জন লাগবে কেন? তার মানে হলো যে এই লোকটা পাঠিয়েছে, যেই লোকটা পরামর্শ দিয়েছে, তার চিন্তা ভাবনা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন মানুষ। পোকা তো নাই, গেল কোথা থেকে? ওয়াজের সাথে পোকা ফ্রি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন ব্যক্তি, এমন একজন তিনি নবী, একজন যদি পাঠানো হয়, কখন বিশ্বনবীর তেলাওয়াত তার কানে চলে যাবে আমি তো ভালো করে বুঝি। কখন যে আবেগে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, একজন গেলে ঠেকানো যাবে না। 2 জন পাঠাও, যাতে করে একে অপরের সাথে কথোপকথন করতে পারে, তাহলে বিশ্বনবীর কথায় খুব বেশি ইফেক্ট পড়বে না। এখানেও ষড়যন্ত্র আছে না নাই? ওরা ষড়যন্ত্র করে। আমার আল্লাহ রেখে বলেন, ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার বলেন। ওরা ষড়যন্ত্র করে আর আমি আল্লাহ কৌশল করি, আমার কৌশলের কাছে ওদের ষড়যন্ত্র সব হাওয়া হয়ে যায়।